আপনারা সঠিক মাপটা দিলে আমি খুব খুশি হব। আপনাদের সর্বপ্রথম দরকার কোনটা? রাস্তাটা দরকার। আচ্ছা, সর্বপ্রথম দরকার কোনটা? রাস্তাটা দরকার। আচ্ছা, রাস্তা সঠিক মাপ দিয়ে যদি রাস্তা আমার দিতে হয় জায়গা, তারপর আমি বলি আপনাকে, স্বার্থে আমরা সঠিক মাপ দেওয়ার চেষ্টা করলাম। এখন ধরেন যে একটা জায়গায় একটু বাঁকা আছে বা ভাঙা আছে, আমরা আপনার কাছ থেকে 2 ফিট চাই নিলাম, আপনি দিবেন না? অবশ্যই দিব। এই থাকবেন, আমিও আসবো কিন্তু আপনার বাড়ির পাশে। আপনি যদি এরকম জটিলতা তৈরি করেন, রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করেন, আমি আসবো ইনশাল্লাহ আপনার বাড়িতে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। রাস্তা মানে ওটা বাড়ি, আপনার জায়গা আমরা বাঁধে দিলাম, আপনি ব্যবহার করবেন আগে, আমি তো আসবোই না। সেটা নিয়ে আমরা সেটা মাটি কাটাটা ভুল করছে উনি, এটা এই জায়গাটা মাটি কাটাটা একবারে এই করছে, জায়গাটা আরো ডাবার হয়ে গেছে, একবারে জায়গাটা ডাবার হয়ে গেছে। এখন এটা এই জন্যই কথাটা উঠছে আর কি। এই বড় ভাই, এই ওই ভাই ডাক দেন তো। প্রতিটি মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা হচ্ছে যে আমার বাড়ি থেকে আমি একটা রিক্সা নিয়ে এসে আমি 1 বস্তা ভুসি কিনে নিয়ে আসছি আমার গরুর জন্য, যাতে আমার বাড়িতে যাতে উঠাতে পারি। এটা হচ্ছে প্রধান স্বপ্ন থাকে, আমি যেন রাত বিরাতে ভালোভাবে আমার বাড়িতে পৌঁছাতে পারি। এগুলো হচ্ছে স্বপ্ন। যে স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই, আপনার মুরব্বীরা 100 বছর 200 বছর বসবাস করে গেছে, তারাও বাস্তবায়ন করতে পারে নাই। কেন পারে নাই? এই যে মানসিকতার কারণে কিন্তু পারে নাই। আর এই প্রকল্প নিয়ে কেউ আসে নাই, এজন্য হয় নাই। এখন যুবকরা যারা আছে তারা উদ্যোগ নিচ্ছে, তারা এই যে যারা উপজেলা প্রশাসন আছে বা ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান বা এখন যে প্রশাসক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। কাদের জন্য? আপনাদের জন্য, আমার ভালো লাগে, আপনার ভালোর জন্য। আমি হলফ করে বলতে পারি, এই জায়গাতে এই পরিবেশ তৈরির জন্য আপনি একটি বড় দায়ী। আপনি এই জায়গাতে মাটি কাটাটা অন্যায় করেছেন। আপনি যদি স্বীকারও না করেন, তাও আমি বলে যাব আপনি অন্যায় করেছেন। এখন কথা হচ্ছে যে অন্যায় আর বিন্যায় বাদ দেন, আমি এটা বলি, সমন্বয়ের কথা বলছি। সবার কথা হচ্ছে যে রাস্তা দরকার। আপনি আপনার নিজের উদ্যোগে এখান থেকে যে মাটিটুকু কেটেছেন, এই যে সাইড দিয়ে বরাবর এই রাস্তাটা যদি আমরা এখানে রাস্তা করতে চাই, তাহলে আমাদেরকে এখানে গাইডল ছাড়া রাস্তা করা যাবে না, কোনো মাটি থাকবে না এখানে। তাহলে এই মাটিটা কিন্তু উঁচু ছিল, আচ্ছা যাই, হ্যাঁ উঁচু ছিল, হ্যাঁ এটা চুলক ছিল, চুলক ছিল। এইটাই যদি আপনি এই যে ওই যে ধরছেন না, ওইখান থেকে যদি কাটতেন, তাও মোটামুটি একটা হইতো। কাজটা যেহেতু অন্যায় হয়েছে, একটা অন্যায় হয়ে গেছে অলরেডি রাস্তার জন্য, মাটির কাজের জন্য, আমরা চাই যে আমরা কিভাবে এটাকে সমন্বয় করে আরো সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, সেটার জন্য একটা অন্তরের ভিতর থেকে ছাড় দিতে হবে, যে আমার একটু ছাড় দিলাম। আপনার পাশে পাগারে মাটি আছে, যথেষ্ট মাটি আছে এখানে। আপনারা যদি ইচ্ছা করেন, একটা বেকু একদিন 30-35 হাজার টাকা বা 15 হাজার টাকা ভাড়া লাগবে, 20 হাজার টাকা ভাড়া লাগবে। একদিন মাটিটা দিয়ে এই সাইডে আপনি ওই কাদা মাটি দিয়ে বাঁধতে দিতে পারবেন। আমরা যদি একটা প্রকল্প আনি, তার সাথে এটা লেজুর করে দিয়া আমরা এই কাজটা করতে পারবো। নাইদুল ভাই, সম্ভব হবে না? আসসালামু আলাইকুম শাহাদাতপুরবাসী, আপনারা জানেন যে শাহাদাতপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। যে এলাকাগুলোতে রাস্তা নাই, সেই এলাকার মানুষজনের সাথে একটি কমিউনিটি করার চেষ্টা করি, যাতে সবার সাথে আলাপ আলোচনা করে একটি রাস্তা করা যায়। সেই রাস্তা হলে কিন্তু এলাকার উন্নয়ন হবে। এই কাজগুলো গত 5টি বছর হলো কিন্তু করে আসছি। আমি এখন আছি যুগনিদহ গ্রামে। যুগনিদহ গ্রামে আমার পাশে আছেন আমার নরিনা ইউনিয়নের প্রশাসক নাহিদুল ইসলাম নাহিদ। উনি একজন কৃষিবিদ এবং একজন বিশেষ ক্যাডার। কোনো ভেদাভেদ রাখবো না, আমরা সবাই মিলে এই রাস্তাটা বাস্তবায়নের চাই। আমরা এই কথা আপনাদের না, এটাই বলছেন না? এখন আমরা চাই যে এই রাস্তা, এই গ্রামবাসীর যে জায়গা নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা আভ্যন্তরীণ একটি সমস্যা ছিল। সেই সমস্যাগুলো আমরা একটা মাপ দিয়ে সেগুলো আমরা ঠিক করে নিব। এবং আমরা এইখানে শত শত মানুষের মধ্যে আমরা একটি যারা গ্রামবাসী আছে তাদের কাছে, আমরা তাদের সামনে আমি দাবি করছি, আমাদের যে প্রশাসক আছেন যে নরিনা ইউনিয়নের, আমি তার কাছে একটি দাবি করব যে এই গ্রামে এখান থেকে আমার ওইখানে সম্ভবত মনে হয় 300 মিটারের মতন হবে না, 300-350 মিটার রাস্তা। এই 350 মিটার রাস্তার একটি যেহেতু এখানে মাটি নাই, মাটিগুলো যেহেতু দুই পাশে বাড়ি, আমাদেরকে একটি প্রকল্প দেওয়ার জন্য দাবি করছি, যে প্রকল্পটা মাটি বাইরে থেকে কিনে নিয়ে এসে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। এবং কোথায় কোনো জায়গায় গাইডল থাকলে, দরকার হলে সেই গাইডল সহ যুগনিদহ গ্রামে একটি রাস্তা
এই এলাকার মানুষের প্রাণের দাবি, যারা দীর্ঘদিন গত 200 বছর হলো কিন্তু এরা এখানে বসবাস করছেন, তাদের কিন্তু জীবনযাত্রা কিন্তু খুবই নাজুক অবস্থায় তাদের চলতে হয়। একটু পানি হলে, বর্ষা হলে, বৃষ্টি হলে কিন্তু তারা যাতায়াত করতে পারে না। আমি এই বিষয়ে কথা বলবো আমি আমাদের প্রশাসক সাহেবের সাথে। আমি তো রাস্তাটা দেখে গেলাম, রাস্তা তো সবারই চাহিদা রাস্তাটা যেন ঠিকভাবে হয়, যেন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে এলাকাটা তত উন্নত হবে। কিন্তু রাস্তাটাতে একটু সমস্যা ছিল, আমি দেখে গেলাম। এর মাঝে যেন যে সমস্যাটা, আশা করি আমি যাওয়ার পর খুব দ্রুতই সমাধান হবে। আর রাস্তাটিতে যে সমস্যার সমাধান হলে বাকি কাজ বা প্রকল্প তখন আগাবে। তখন দেখা যাচ্ছে যে রাস্তা এখন যে ভঙ্গুর অবস্থায় আছে, এখানেও আপনারা মানে একটু সমস্যায় রয়েছেন। সেক্ষেত্রে রাস্তা কেউ কাজে বা কোনো প্রকল্প নিতে কেউ সাহস পাচ্ছে না। দেখা গেল প্রকল্প নিল, কিন্তু আপনাদের গন্ডগোলের কারণে প্রকল্পটা আবার ফেরত যেতে হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে বিষয়টা আমি মাঝে মাঝে বলি যে প্রায় গ্রামে যে আমাদের একটি দরকার হচ্ছে একটা রাস্তার অ্যালাইনমেন্ট, প্রাথমিক অ্যালাইনমেন্টটা দরকার, ফেসটা দরকার, যে এখান দিয়ে আপনি রাস্তার একটা প্রকল্প দেন, তাই না? তা গ্রামবাসী আপনারা কি যে স্যারের কথা তো আপনারা শুনলেন যে একটি রাস্তার যদি অ্যালাইনমেন্ট থাকে, রাস্তা যদি এই যে ধরেন যে এইটুকু রাস্তা 12 ফিট দেন আর 10 ফিট দেন এটুকু রাস্তা, এরকম একটু জায়গা যদি আপনারা না দেন তাহলে প্রকল্প দিতে পারবেন না। তাহলে আপনারা এটা বের করে দিবেন, তো বের করে দিবেন। সবাই এক আছেন তো? কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো গ্যাঞ্জাম ফেসাদ হবে না তো? না হবে না তো ইনশাল্লাহ? কথা দিচ্ছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আমি পাশে আমার বন্ধু মেহেদি যে এই বিষয়ে আমাদেরকে নক করেছিলেন, এবং মেহেদি কিন্তু এই গ্রামেরই একটি সন্তান। সেও এই গ্রামে কিন্তু বসবাস করে না, শহরে বসবাস করে, কিন্তু তার নারী কিন্তু পোতা হচ্ছে এই গ্রামে। সে কিন্তু চায় যে গ্রামবাসী ভালো থাক। আমি মনে করি এটা। মেহেদির এই বিষয়ে কোনো বক্তব্য আছে নাকি, একটু বলো। ধন্যবাদ মাহমুদকে। আর সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই আমাদের নরিনী ইউনিয়ন প্রশাসক নাহিদ ভাইকে। উনি সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত, বিসিএস করে উনি কৃষি বিভাগে কাজ করছেন। তারপরে অনেক ব্যস্ত থাকেন, মাহমুদও অনেক ব্যস্ত থাকে। আমি ধন্যবাদ দিই আলমগীর ভাইকেও, পাশের ওয়ার্ড মেম্বার আলমগীর ভাইও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামবাসীর এই রাস্তাটা ছোটবেলায় যেগুলো শুনেছি, অনেক চওড়া রাস্তা ছিল, গরুর গাড়ি চলতো, মানুষজনের জন্য একটা প্রধানতম রাস্তার মধ্যেই ছিল। আজকে যেটুকু দেখলাম সেটা রাস্তার মধ্যে আর পড়ে না, দৃশ্যমান আর নাই। তবু এখানকার মানুষগুলো যেগুলো দেখলাম তাদের মধ্যে কোনো জটিলতা নাই। তাদের হয়তো বোঝাবুঝিতে একটা গ্যাপের কারণে এক পাশ আর এক পাশের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, কিন্তু সবার ভিতরে যে স্বতঃস্ফূর্ত ভাব দেখলাম, এবং তোমাদের উপস্থিতি, প্রশাসক সাহেবের উপস্থিতিতে সবাই যেভাবে কমিটমেন্টগুলো করলো, যদি এই কমিটমেন্টগুলো আমরা বাস্তবায়ন করতে পারি এবং পরবর্তীতে যদি ইউনিয়ন প্রশাসক যিনি রয়েছেন, সেই অ্যালাইনমেন্টগুলো কমপ্লিট হয়ে গেলে উনি যদি এটার জন্য একটা বরাদ্দ দেন, রাস্তাটা হয়ে যায় আমাদের গ্রামের, শুধু এইখানকার রাস্তাটার জন্য এই পাড়ার লোক না, পুরো গ্রামই এই রাস্তাটাকে ব্যবহার করবে, যেটা সবাই আমরা উপকৃত হব। সেক্ষেত্রে আমার রিকোয়েস্টই থাকবে, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় সাংবাদিক মাহমুদ সহ আমাদের ইউনিয়ন প্রশাসক উনি তো থাকবেনই, সাংবাদিক মাহমুদকেও এটার পিছনে লেগে থাকার জন্য আমি অনুরোধ করছি। কাজটা শেষ করে দেওয়ার পরে আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা স্বরূপ একটু থ্যাঙ্কস গ্রহণ করে নেওয়ার জন্য দুজনকেই আমি অনুরোধ করছি। আমি আসলে যে জবটা করি, থ্যাঙ্কস লেস জব, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেই। আমি অনেক গ্রামে রাস্তা করতে গেছি, এরকম জায়গা দেয় না। তাদের পর যেভাবে হোক কনভিন্স করে রাস্তা করার পরে যারা মারতে আসছে আমাকে কিন্তু লাঠি নিয়ে মারতে আসছে, যে রাস্তা করতে আসছো যাও হিন থেকে বেরোবো, লাঠি নিয়ে আসছে। পরবর্তীতে কিন্তু তারা আমাকে ডেকে নিয়ে তার বাড়িতে মুরগি জব করে ভাত খাওয়াইছে। কেন? তখন সে বুঝতে পারছে যে এত সুন্দর একটি পরিবেশ পাইলাম, আমার বাড়িতে রিক্সা নিয়ে আসা যায়। তখন কিন্তু তাদের ভিতরে বোধগম্য তৈরি হচ্ছে। আমি মনে করি যে যুগনিদাও আমারই গ্রাম, আমার পাশের গ্রাম, একদম কাছাকাছি, আমরা একদম শহরের সন্নিকটে আছি। আমাদের এই উদ্যোগ আপনাদের সহযোগিতা পেলে এই উদ্যোগ চলমান থাকবে। আমি আপনাদের পাশে থাকব, আমার বন্ধু যেহেতু আছে, আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। সারা সাজাদপুর নিয়েই আমি কাজ করি, আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সবাই মিলে আমরা যদি
একটু একটু করে যদি চিন্তা করি, মন থেকে যদি একটু ছাড় দেই যে একটি রাস্তা খুবই প্রয়োজন, তাহলে আমার বাড়ির যদি 1 ফিট চলেও যায় তাতে কোনো সমস্যা নাই। কারণ রাস্তা হলে সে জায়গাটা কিন্তু সরকার নিয়ে যাচ্ছে না, জায়গাটা কিন্তু আপনারই থাকছে, বরঞ্চ আপনার অকেজো জায়গা, অব্যবহৃত জায়গা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন এখানে কি অবস্থা, এখানে দেন ময়লা আবর্জনা, এই যে দেখেন কি অবস্থা। এই জায়গাগুলো কিন্তু জীবনে কখনো কোনোদিনও সে ব্যবহার করেন না এই বাড়িওয়ালা। অথচ এইখানে যদি ডেভেলপমেন্ট করে যদি রাস্তা হয়ে যায়, এই জায়গাটা কিন্তু সে তার পরের দিনে একটি গাছ বুনে খেতে পারবে, একটা ফলের গাছ লাগাতে পারবে, সে এখানে একটু ধান মেলতে পারবে, একটা খেরের পালা দিতে পারবে। এই কাজগুলো কিন্তু সে করতে পারবে। তাই আমি মনে করি যে এই বিষয়গুলো মাথায় নিয়ে গ্রামবাসী যারা আছেন, রাস্তা চান, তাদেরকে নিজেদেরকে উদ্যোগ নিয়ে আগে রাস্তার যে একটি ফেস বা প্রাথমিক যে অ্যালাইনমেন্ট সেটা তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার রাস্তা দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। মনের ভিতরে একটা কথা আছে, আমার বয়স তো 74 বছর। হ্যাঁ, আমি নরিন ইউনিয়নের বাসিন্দা, বহু চেয়ারম্যান নির্বাচিত করছি, নেতা খেতা মেলাই ঠিক আছে। করছি, কিন্তু আমার এই বাবাজি যে আমাদের ইউনিয়ন প্রশাসক হয়েছে, আমার আত্মাটা ভরে গেছে যে আমরা এত একটা উচ্চ শিক্ষিত মানুষ পাচ্ছি। যত চেয়ারম্যান আমার জীবনে দিয়েছি, এইরকম উচ্চ শিক্ষিত চেয়ারম্যান পাই নাই। চেয়ারম্যান শিক্ষিত আছিল ঠিকই, কিন্তু উচ্চ শিক্ষিত না। শিক্ষার গৌরব তো অনেক বেশি, যার যত শিক্ষা তার তত জ্ঞান, তার তত বিবেক। আমরা বাবাজির কাছে আশা করি আমাদের এই রাস্তাটা দয়া করে করে দিবেন আমি মনে করি যে- ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকা পর্যন্ত এর প্রজন্মের যারা আছে সবাই মনে রাখবে। থাকবেন, আমিও আসবো কিন্তু আপনার বাড়ির পাশে। যদি আপনি যদি এরকম জটিলতা তৈরি করেন, রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করেন, আমি আসবো ইনশাল্লাহ আপনার বাড়িতে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।